সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটাতে আলোচনা করব হেয়ার ট্রান্সপ্লান্টের হেয়ার লাইন সম্পর্কে। আজকের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এনার 2000 গ্রাফ আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিচ্ছি। মার্কিং করা এরিয়াতে আমরা মূলত 2000 গ্রাফ হেয়ার ট্রান্সপ্লান্ট করব। রোগীর মূলত রিসিডিং হেয়ার লাইনের সমস্যা ছিল, মাথার দুই কোণা থেকে চুল পড়ে গিয়েছিল, সেই জায়গায় আমরা আজকে 2000 গ্রাফ হেয়ার ট্রান্সপ্লান্ট করব। অনেকেই জিজ্ঞাসা করে থাকে হেয়ার ট্রান্সপ্লান্ট করার সময় আমি কি আমার নিজের পছন্দ মতো হেয়ার লাইন করতে হবে, নাকি আপনারা যেটা করে দিবেন সেটা। অবশ্যই আপনি আপনার পছন্দ মতো করতে পারেন, বাট একটা জিনিস মনে রাখতে হবে যে সবচেয়ে বেস্ট হেয়ার লাইনটাই আমরা সাজেস্ট করি। আসলে রোগীরা সবচেয়ে বেশি করতে চায়, কপাল ছোট করতে চায়, গোল করতে চায়। তো এতে কী হবে, আনন্যাচারাল একটা হেয়ার লাইন তৈরি হওয়ার চান্স থাকে। সুতরাং যে হেয়ার লাইনটা আমরা করে দিব এটা কিন্তু পরবর্তীতে এই চুলটা উঠানো যাবে না। সুতরাং আমরা রোগীর ফেসের সাথে ম্যাচ করে আগে যেরকম চুল ছিল সেভাবেই মূলত আমরা একটা হেয়ার ট্রান্সপ্লান্টের হেয়ার লাইন করে দিই। মূলত আমরা যে ওনার যে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, ওনার কপালের কিন্তু দুই কোণা থেকে চুল ছিল না। এই জায়গাটা আমরা 2000 গ্রাফ করলে কিন্তু অনেক ঘন হবে, সেই বিবেচনা করে আমরা সার্জারি করব আজকে। সুতরাং বন্ধুরা, অনেকের বাজেট কম থাকে, স্টুডেন্ট যারা 1400 গ্রাফ হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চায়। 1400 গ্রাফ শুধু তাদেরই হবে যাদের অল্প একটু পড়ে গিয়েছে, না করলেও চলে, তারপরেও চায় কোনা দুইটা ভরতে, তখন আমরা মূলত রিসিডিং হেয়ারলাইনের জন্য 1400 করতে পারি। বাট যাদের অনেকটা পড়ে গিয়েছে দুই কোণা থেকে, তাদের জন্য 2000 গ্রাফ হচ্ছে বেস্ট। সবসময় মনে রাখতে হবে হেয়ার ট্রান্সপ্লান্ট করার সময় আপনার আগের যেই কন্ডিশনে ছোটোবেলায় যে চুলটা ছিল, রিসিডিং হেয়ারলাইনের সমস্যাটা যেখানে আগে চুল ছিল, সেইভাবে একটা মূলত হেয়ারলাইন করার জন্য। অনেকে কি করে, হেয়ার ট্রান্সপ্লান্ট করার সময় এসে বলে যে আমার কপাল আরও ছোট করে দেন, এভাবে রাউন্ড করে দেন। এতে কী হয়, আপনার ফেসে কিন্তু আকৃতি নষ্ট হয়ে যাবে। সুতরাং এই জিনিসটা আমরা করব না। অবশ্যই আপনার চেহারার সাথে মিল রেখে আমাদের মূলত হেয়ার লাইনটা ড্র করতে হবে। সো বন্ধুরা, আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা আপনার মাথার কন্ডিশন দেখে কত টাকা লাগবে, কত খরচ লাগবে সব জানিয়ে দিব। সো আজ এই পর্যন্ত।